এখন আমার দূর দূরান্ত কুটুম জনেরা কাছে তোমার নাকি পাকা পান আছে বাস থাকে বলে চাউল বেড়েছে তো মানে হয় 50 বছর পর আবার ফুল আসলো। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটু খাদ্য অধিদপ্তরের বিষয়টা নজরে আনতে চাই যে এই যে বাঁশের ফুল থেকে যে চালটা উৎপাদন হচ্ছে এই চালটা কতটুক স্বাস্থ্যসম্মত বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই বিষয়টা তারা যেন একটু যাচাই বাছাই করে। সম্মানিত দর্শক ভাইরা, ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলায়। এই বিষয়টাকে কেন্দ্র করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে যে বর্তমান সময়ে চালের যে পরিমাণ দাম, হয়তোবা তার পাশাপাশি বাঁশ থেকে এখন চাল উৎপাদন করা যাবে এবং এই চাল দিয়ে ভাত, খিচুড়ি, পায়েস, সেমাই অনেক কিছুই করা সম্ভব হয়। এটা মোটামুটি আমরা জানি। ছোট্ট একটু প্রতিবেদন দেখি, তাহলে বিষয়টি আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আবার ফুল আসলো, আসে এটা তো কেউ জানে না। কুটুম এরা কথা আমার তো 1 কেজি নেন, এক কথা 2 কেজি নেন। এটা কিন্তু আমি জন্মের পর থেকে দেখি নাই, এটা আজ প্রথম দেখলাম যে বাঁশ থেকেও নাকি চাল উৎপাদন করা যায়। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাকাপ্রাণ গ্রাম। স্থানীয় সাঞ্জুরায়ের বাড়িতে মানুষের ভিড়। বাড়ির পাশে ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন। এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙাবেন, যা থেকে হবে চাল। বাড়ির উঠানে প্রস্তুত করা কয়েকটি বীজের বস্তা রেখেছেন, কিছু দানা ভাঙিয়ে রেখেছেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। অনেকে বাঁশ ফুলের চালের রুটি ও পায়েস খেয়েছেন। চাউলগুলো দেখলাম একদম হুবহু যে ধানের চাল, সে চাউলের মতোই। আর পাশের এক বাড়িতে সে চাউল দিয়ে পায়েস পাক করেছে, তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো। পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে, মনে হচ্ছে যে একেবারে আতপ চালের পায়েস। বাঁশ থেকে ফুল থেকে চাল উৎপাদন করতেছে, এটা কিন্তু আমি জন্মের পর থেকে দেখি নাই। এটা দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। এখন এই যে চালগুলা হুবাহুব কিন্তু ধানের যে চাল, একেবারে হুবাহুব ওই ধানের চালের মতো দেখা যাচ্ছে। আপনারা ভিডিওতে সামান্য কিছু অংশ দেখলেন, তবে এটাও কি সম্ভব? আমি আমার এই জীবনে হয়তোবা প্রথমবার এমন কিছু দেখলাম যে বাঁশ থেকেও এখন চাল উৎপাদন করা যাচ্ছে। তো সম্মানিত ভাইরা, আপনারা কেউ কখনো এমন কোনো ঘটনা দেখেছেন কিনা? তবে আমাদের এলাকাতে এ ধরনের বাঁশ কিন্তু খুবই কম দেখা যাচ্ছে, যেগুলা থেকে এরকম ফুল হয় এবং ওই ফুল থেকে চাল হয়। আপনাদের এলাকার কথা হয়তো বা কমেন্ট বক্সে অবশ্যই নিশ্চয়ই লিখবেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।